হরে কৃষ্ণ, হরি বল। জয় নিতাই। এখন আমরা বৃন্দাবনে প্রবেশ করব, তবে বাউলের সুরে। বাউলের সুরে কেন বাউলের সুরে গাইব? কারণ এতক্ষণ যে কথা বললাম সেই কথা শুধু গৌরের কথাই হলো, আমার নিতাই চাঁদের কথা হলো না। নিত্যানন্দের কৃপা ছাড়া গৌর কেউ পাওয়া যায় না বাবা। তাই আমাদের কথায় কথায় সবসময় জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই বলতে হয়। দয়ার সাগর, করুণার সাগর নিতাই চাঁদ। আর নিতাই চাঁদই বাউল গানের সৃষ্টি করলেন। আমাদের আজকে আমাদের এত সুন্দর হরিবাস কাকে নিয়ে? এই নিতাইকে নিয়ে, তাই তো। আজকের এই শুভ তিথি, নিত্যানন্দের জন্মতিথি বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে, অনেক অনেক হরিবাসর হচ্ছে। তা আজকে আমরা এই হরিবাসরে এসে যদি নিতাইয়ের কথা একটুও না বলি, আজকের দিনটাতে অন্তত তার নিতাইয়ের চরণে অপরাধ হয়ে যাবে। শুধু গৌরের কথাই হবে, সেটা তো হয় না। তাই নিত্যানন্দ নিজে ছিলেন বাউল। বাউল শব্দের অর্থ হলো পাগল। অবধূত নিত্যানন্দ মানে পাগল নিত্যানন্দ। পাগল না হলে কৃষ্ণ প্রেমী হওয়া যায় না গো। আজকে আমরা হরিবাসরে যারা যারা বসে আছি সবাই কিন্তু ছোট বড় অনেকেই পাগল হয়ে গেছি। কেমন পাগল? না কৃষ্ণ প্রেমে পাগল। নিত্যানন্দ প্রভু নিজে এই জগৎ জীবকে পাগল করলেন, যাকে বলা হয় বাউল করলেন। তাই সারা পৃথিবীর থেকে কাতারে কাতারে মানুষ ভারতবর্ষে ছুটে আসছে যে নিতাই চাঁদ আমাদের কি এমন দিলেন। সারা পৃথিবীর মানুষ পাগলের মতো আজকে ওই নিত্যানন্দের যেখানে জন্ম ভিটে, বীরভূম জেলার একচক্রা গ্রাম, জানেন তো বীরভূমের একচক্রা? হ্যাঁ, বীরচন্দ্রপুর বর্তমান যার নাম, সেখানে আজ ভিড় করেছে। তাদের বিশ্বাস যে নিত্যানন্দের কৃপা আমরা নিশ্চয়ই পাবো, আমরা নিশ্চয়ই কৃষ্ণ প্রেমে পাগল হতে পারবো। যেমন করে বাউল হয়েছে আমরাও বাউল হব। বাউল শব্দের অর্থই পাগল। তো চলুন না এই বাউলের সুরে সবাই মিলে একবার বলবো জয় জয় নিত্যানন্দ প্রভু কি, নিত্যানন্দ প্রভু কি, নিত্যানন্দ প্রভু কি। চলে রে আমার মধুর বৃন্দাবন, শ্রী যমুনার ধারে ধারে তমালের বন। চলে আমার মধুর বৃন্দাবন, শ্রী যমুনার ধারে ধারে তমালের বন। ওরে ধারে ধারে তমালের বন। চলে আমার মধুর বৃন্দাবন, শ্রী যমুনার ধারে ধারে তমালের বন। চলো চলে যা চলো চলো চলে যা।
গিরি গোবর্ধন শ্রী যমুনার ধারে ধারে তোমাদের জীবন ওরে চলে গে আমার মধুর বৃন্দাবন শ্রী যমুনার ধারে ধারে কমলের যারা বাউল গান করেন, শুধু গান করেন না, সাধনা করেন তারা। তারা বলে বাইরে কোথাও কৃষ্ণ নাই, বাইরে রাধা নাই, তোমার ভেতরে আছে। তোমার দেহের ভেতরে সেই বৃন্দাবন। গুরু কৃপা না হলে সেই বৃন্দাবনে দর্শন হবে না। তাই গুরু কৃপা হি কেবলম। এ হচ্ছে গুরুর কাছ থেকে শেখা বাবা, এত সোজা না। তাই হৃদয় বৃন্দাবনে রাধা গোবিন্দের দর্শন তারা করে। 84 লক্ষ জনি ভ্রমণ করে মোরা পেয়েছি কত সাধনা। এই মানব জনম নানা হেলায় হারায় না। ওরে মন যেদিন 4 জনাতে লয়ে যাবে ওই শ্মশান ঘাটে, বল হরি বল হরি বল হরি। সেদিন আপন বলতে কেউ রবে না এইভাবে। তাই সময় থাকতে একবার হরি বল বলাই ভালো। চলো চলে যাই চলে যাই চলে যাই চলে মধুর মধুর বৃন্দাবনে। ওরে মন পাগল মন চলো চলে যাই চলে যাই চলে যাই ও যে আমার মন। চলো চলে যাই চলে যাই চলে যাই ওরে পাগল মন। বৃন্দাবন মধুরা বৃন্দাবন মধুরা বৃন্দাবন মধুরা বৃন্দাবন মধুরা বৃন্দাবন মধুরা বৃন্দাবন সুন্দরা বৃন্দাবনে আমরা এসেছি, সবাই মিলে বলবো জয় জয় রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, নবদ্বীপ ধাম কি, গোপাল জিউ কি, জয় জয় হরি বাসর কি, কীর্তন সেবা কমিটি কি, নিজ নিজ গুরুদেব কি, নিজ নিজ মাতা পিতাও কি, জয় জয় আমার মাই ভাই কি, জয় নিতাই। খুব আনন্দের বিষয় যে আপনারা এত সুন্দর তিথিতে, এই নিত্যানন্দ ত্রয়োদশী তিথিতে আপনারা একত্রিত হয়েছেন প্রসাদ পাওয়ার জন্য, তাও আবার ভক্ত সঙ্গে। হ্যাঁ, ভগবান বলেছেন আমি 4টি জায়গায় থাকি। গৌরহরি সচী মাতাকে কথা দিলেন, মা তুমি কেঁদো না, আমি সব সময় 4টি জায়গায় থাকবো। কোন কোথায় কোথায়? সচী মায়ের রন্ধনে, এই যে আজকে রন্ধনশালা হয়েছে, ভক্তরা বারবার হরিধ্বনি দিচ্ছেন রন্ধন করতে করতে।
আরে যেখানে হরিনাম হয় সেখানে তো ভগবান আসে, হ্যাঁ? আর যেখানে রন্ধন হয় হরিনামের মধ্যে দিয়ে সেই জায়গাটি হচ্ছে সচি মায়ের রন্ধনশালা। প্রেমানন্দে হরি বল, হরি বল। আর কি বললেন? রাঘব ভবনে, যেখানে অগণিত ভক্তের সেবা হয়, আজকে এখানে হচ্ছে। এটা হচ্ছে রাঘব ভবন। ভগবান কথা দিয়েছেন, আমি কি রূপে কেমন ভাবে এসে সেবা করে যাব তুমি জানতেও পারবে না। তাই যে সমস্ত ভাইয়েরা সেবায় নিযুক্ত আছেন, সেবার কমিটির মধ্যে রয়েছেন, সেবার দায়িত্বে রয়েছেন, তাদের কাছে করজোড়ে নিবেদন, কাউকে মনুষ্য জ্ঞানে বিচার করবেন না। ভগবানে যে আপনাকে পরীক্ষা নেওয়ার জন্য এখানে আসেননি, আপনি জানবেন কি করে? হরিবল, হরিবল। সচি মায়ের রন্ধনে তিনি আসেন, তার প্রমাণ দেখেছেন। আপনি যতই ঘরে রান্না করুন ভালো করে, রান্নার স্বাদ ভালো হয় না, কিন্তু প্রসাদ স্বাদটাই আলাদা। রাঘব ভবন, ভগবান নিজে এসে সেবা করে যাবেন, কথা দিয়েছেন। আজকেও তিনি এসেছেন, আমাদের দেখার মতো চোখ নেই বলে দেখতে পাচ্ছি না। আর কি বলে? নিত্যানন্দের নর্তন। ভক্তরা যখন ধেই ধেই করে জয় নিতাই বলে নৃত্য করে, ভগবান তাদের কোলে তুলে নেয়। এটা হচ্ছে নিত্যানন্দের নর্তন। তার প্রমাণ আমরা পাই মা। প্রত্যেক দিন আমাদের রাত্রি জেগে জেগে কীর্তন হয়। আজকে না হয় দিনে কীর্তন হচ্ছে, আজকে রাত্রেও কীর্তন হবে। হাওড়াতে আছে, বাগনান থেকে আরো অনেকটা যেতে হবে। হরি বল, হরি বল। তা প্রতিদিন আমরা যে এত হরিনাম করি, শরীরে অসহ্য যন্ত্রণাও হয়, অনিয়ম হয় প্রচুর। কীর্তনে আসার আগে পর্যন্ত ভাবি হয়তো আজকে ভালো কীর্তন গাইতে পারবো না, কিন্তু যখনই আসরে আসি কোথায় যে ব্যথা চলে যায় একমাত্র গোবিন্দ জানেন। প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাহলে নিত্যানন্দের নর্তনে ভগবান যে আছেন এটা আমরা কিন্তু প্রমাণ পেয়ে গেছি। আর বললেন, মাগো তুমি কেঁদো না, আমি সেবা সঙ্গনে থাকবো। যেখানে হরি সংকীর্তনে সেটি হয় সেবা সঙ্গন। আজকে এই স্থানটি সেবা সঙ্গনে পরিণত হয়েছে। রাধে রাধে। তাই আজকে আমাদের অনেক জন্মের ভাগ্যের ফল যে আমরা হরিবাসরে বসে হরিনাম আস্বাদন করছি। বহু জন্মের ভাগ্যের ফল যে আমরা ভগবানের প্রসাদ সেবা করার সুযোগ পেয়েছি। তাই প্রসাদকে কেউ অবমাননা করবেন না, যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন, নষ্ট যেন না হয়। এটাও কিন্তু শাস্ত্রে লেখা আছে, প্রসাদের অনেক মাহাত্ম্য। যারা প্রসাদ পেতে বসছেন, যে সমস্ত মায়েরা বাবারা, তাদের কাছে নিবেদন, যতটুকু পাবেন ততটুকুই পাতাতে নেবেন, বেশি বেশি করে নিয়ে কেউ যেন নষ্ট করবেন না। রাধে রাধে। দেশি ভক্তমন্ডলী, আমরা ভক্তিমতী মায়েরা, আজকে অন্ন সেবার আয়োজনে লীলার বিষয়বস্তু অন্ন ভিক্ষা। তাই আজকে আমরা কোথায় এসেছি? বৃন্দাবনে আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের লীলা। ভগবান ভিক্ষা চেয়েছিলেন, কি ভিক্ষা? অন্ন ভিক্ষা। শোভাটি কেমন হয়েছে গো? ওগো শ্রীনন্দে করি গোচারণ মলিন মুখ শশী কোটি গোচারণা প্রেমানন্দের গাই গৌর হরি হরি ভগ শ্রীনন্দে করি গোচারণ মলিন ও মুখ শশী
দাদা ওগো সঙ্গে হলো ধরা আরে সহচর ওই সঙ্গে হলো ধরা বটের তলায় বসি বংশী বটের তলায় বসে বংশী বটের তলায় বসে ওগো বটের তলায় বসিল রে বসিল রে বংশী বটের তলায় বসিল রে বংশী বটের তলায় বসিল রে আমার কালো শশী হাসি হাসি বটের তলায় বসিল রে শশী হাসি হাসি বংশী বটের তলায় বসিল রে ওই সখাগণ সঙ্গে লয়ে বটের তলায় বসিল রে বলি নতুন লীলা করবে বলে হরি বল হরি বল করবে বলে সখাগণ সঙ্গে বংশী বটের তলায় বসিল রে ভগবান কৃষ্ণ প্রত্যেক দিনের মতো আজকেও গোচারণে বেরিয়েছেন। অনেক মায়েরা বলবেন ভগবান হয়ে গরু চড়াতে হরিবল হরিবল। দেখুন যার যেমন ভাব তার তেমনি লাভ। যারা বহিরঙ্গ ভক্ত বহির্জগতের ভক্ত তাদের কাছে ভগবান কৃষ্ণ হচ্ছেন রাখাল গরু চড়া, আর যারা অন্তর্জগতের ভক্ত তাদের কাছে কৃষ্ণ তিনি হচ্ছেন ব্রহ্ম, তিনি হচ্ছেন অন্তর্যামী। তিনি বাইরে থাকেন না, ভেতরে থাকেন, ভেতরে থেকে তিনি গোচারণ করেন। গো শব্দে গরুও বটে, আবার গো শব্দে ইন্দ্রিয়। যারা কৃষ্ণ ভক্ত তাদের এই একাদশ ইন্দ্রিয় যাতে তাদেরকে কষ্ট না দেয়, তাই তারা কৃষ্ণ সাধন ভজন করে। ওগো কৃষ্ণ তুমি চারণ করো, আমার ভেতরে যে একাদশ ইন্দ্রিয় আছে, এই একাদশ ইন্দ্রিয়ের জন্য আমি মানুষ থেকে অমানুষ হয়ে যাই, আমি নিজেকে স্থির রাখতে পারি না প্রভু। তাই তুমি যদি কৃপা না করো, তুমি যদি কৃপা করে গোচারণ করো, তবে আমার এই ইন্দ্রিয়গুলি শিথিল হয়। এই জন্য একাদশী করতে হয়, একাদশ ইন্দ্রিয়কে সংযত করার জন্য। আর একাদশ ইন্দ্রিয় সংযত না হলে কৃষ্ণ ভক্ত হওয়া যায় না, কৃষ্ণ সেবাও দেওয়া যায় না। ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন না, গ্রন্থ পড়ো গ্রন্থি বেদনা। হরি বল হরি বল। আমাদের মধ্যে অনেকেই আছি শাস্ত্রজ্ঞ পণ্ডিত, কিন্তু আমাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম নাই। অনেক বড় বড় কথা বলতে পারি, সারাদিন রাত পর্যন্ত যতক্ষণ বলবে সংস্কৃতে কথা বলতে পারি, আমাদের মধ্যে অনেকে এমন আছে। কিন্তু ভগবানকে যে ভালোবাসা কি জিনিস, ভগবানকে সেবা যে কি জিনিস, সে কিন্তু জানে না। তাই বলছে বিবেক বৈরাগ্যকে সঙ্গে নিয়ে তবে তুমি গ্রন্থ অধ্যয়ন করো, গ্রন্থি বেদনা। পাণ্ডিত্যের অহংকারে মানুষকে কষ্ট দিও না, নিজেকে কষ্ট দিও না। বরং তুমি পণ্ডিত হইও না, বরং তুমি মূর্খ থাকো, তাও ভালো। তুমি কৃষ্ণকে জানো, কৃষ্ণকে ভালোবাসো, তাহলেই তোমার সব পাওয়া হয়ে যাবে। রাধে রাধে।
তাই আজকে ভগবান গোচারণে গেছেন। শ্রী ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, দেখুন এই বৃন্দাবন লীলা আস্বাদন করতে গেলে একজনের কৃপা পেতে হয়। সে কে বলুন তো? রাধা রানী। তো সবাই মিলে একবার জয় জয় শ্রী রাধে তো ভগবান গরু চড়াতে বেরোচ্ছেন। কেমন এই যে লীলা হচ্ছে এখন, অন্ন ভিক্ষা লীলা শুরু হয়েছে, শোভাটি কেমন হয়েছে? ভগবান গরু চড়াচ্ছেন, ছোট্ট ছোট্ট গায়, আস্তিদাম সুদাম দাম্ব সুদাম মধুমঙ্গল। তাই সকল মায়েরা যারা বসে আছেন হরিনামে হরিবাসরে একটু করতালি দিয়ে বলবেন কেমন? ছোটি 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 गैया छोटे छोटे ग्वाल छोटे छोटे ग्वाल छोटे छोटे ग्वाल छोटो सुमेरु मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी छोटा 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 सुमेरु मदन गोपाल छोटी छोटी ओ छोटी 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 गैया छोटे छोटे ग्वाल छोटो सुमेरु मदन गोपाल छोटी 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 गैया छोटे छोटे ग्वाल छोटा छोटा सुमेरु मदन गोपाल आगे 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 ओ आगे 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 पीछे पीछे এই করতালি দিয়ে হরিনাম করলে কি হয় জানেন তো মা? কীর্তনে শোনেননি হরিবাসরে এসে যে করতালি দিয়ে হরিনাম করলে দেহের পাপ সব নষ্ট হয়ে যায়। আর আমাদের বিজ্ঞানীরা বলছেন, ডাক্তাররা বলছেন, এই প্রাণায়াম যদি সকাল সন্ধ্যে করতে পারো, এখন আপনি যদি সাউথে যান, জয়নিতায় এখন যদি আপনি সাউথে যান, এই যেটাকে আমরা ভেলোর বলি, চেন্নাই বলি, ইত্যাদি ইত্যাদি আমাদের মুখে মুখে যে কথাগুলো আসে আর কি, সেখানে যদি যান ওষুধের থেকে প্রাণায়াম আপনাকে বেশি দেবে। এখন বলবে ওষুধ খেও না, প্রাণায়াম করো। দেখেছেন সেখানে গেলে এটা হচ্ছে একটা এমন প্রাণায়াম, যে প্রাণায়াম সকাল সন্ধ্যে করতে পারলে সত্যি সত্যি দেহের থেকে বড় বড় রোগ আপনা আপনি উধাও হয়ে যাবে। পারবেন করতালি দিতে? কই দেখি তো সবাই মিলে করতালি দিন তো একটু। 1 2 3 4 आगे आगे गैया और पीछे पीछे और पीछे पीछे बीच में मेरो मदन गोपाल छोटी 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 गैया छोटे छोटे ग्वाल छोटा छोटा मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटा छोटा मेरो मदन गोपाल। ও মায়েরা, যারা এখনো সেবা করেননি বেশি করে একটু করতালি দিন, ভালো খিদে পাবে। হ্যাঁ, আর যাদের সেবা হয়ে গেছে তাদের খাবারগুলো ভালো হজমও হবে। প্রেমানন্দে হরি বল হরি বল। ঘাস খাবে গैया और दूध पीबे ग्वाल
গোপাল কি খাবে মা? ভাত খাবে? তাহলে গোপালকে অন্ন সেবা দেননি? হরি বল, দিয়েছেন না অন্ন সেবা? অন্নভোগ লাগানো হয়। এর জন্য ভালো করে সাধনা করতে হয়। আপনি যদি হঠাৎ করে মনে করেন যে আমি ঠাকুরকে অন্নভোগ লাগাবো, হবে না। কমসে কম 6 মাস তো আপনাকে একদম সাত্বিকভাবে থাকতে হবে এবং ভক্ত সঙ্গ করতে হবে 6 মাস। তারপরে আপনি প্রথম যেটা ভোগ দেখাবেন সেটা হচ্ছে ভগবানকে পরমান্ন, মানে পায়েস। দুধের সঙ্গে চাল দিলে সেটা অনেকটা শুদ্ধ হয়ে যায়। সেটার অধিকার আমাদের গুরুদেব আমাদের দিয়েছেন। 6 মাস কমসে কম একেবারে সাত্বিক আহার করতে পারলে, সাধুসঙ্গ করতে পারলে তারপরে আপনি পরমান্ন ভগবানকে দিতে পারবেন, মানে অন্ন সেবা। আর এরপর আপনি সাধনা করতে করতে যখন নিজেই বুঝতে পারবেন যে প্রসাদ ছাড়া আমার আর চলবে না, আমি অন্য কিছু সেবা করতে পারবো না, ঠাকুরকে না দিয়ে আমার আর সেবা হবে না, বা আগে ভগবান সেবা করবে তবে আমি করব, তখন আপনার থেকে ভগবান আপনার হাতে অন্ন ভোগ নিতে শুরু করেছে। প্রেমানন্দে হরি বল। তাই ভগবান সব থেকে খেতে ভালোবাসতেন সেটা হচ্ছে মাখন, তাই তো? এই কলিযুগে তার মাখন খাঁটি নেই, তাই বলছে গুরুচরণ আশ্রয় করে সৎসঙ্গ সাধু সঙ্গ করে তোমার হৃদয় মন্দিরে যে মাখন আছে সেটাকে ভালো